এখন গণিত সৃজনশীল প্রশ্ন নং ৭। নিম্নে 40 জন শিক্ষার্থীর ওজনের কেজি, ওজনটা কেজিতে প্রকাশ হয়, ওজনের ব্র্যাকেটে কেজি, চলক এক্স, ওজনের চলকটা হলো এক্স এবং শিক্ষার্থীর সংখ্যার চলক এফ ধরে এই সারণীটা তৈরি করা হলো। এখানে এক্স, এখানে এফ, অর্থাৎ এটা হলো ওজনের চলক শিক্ষার্থীর, আর এটা হলো শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যার চলক এফ ধরে 4, 6, 8, 11, 8, 3। এখন এক্স এর চলক হলো 50, 60, 70, 80, 90, 100। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম, সর্বমোট এখানে 40 জন ছাত্র আছে। 40 জন ছাত্রের মধ্যে 4টা ছাত্রের ওজন হলো 50 কেজি। এমনি 6 জন ছাত্রের ওজন 60 কেজি, 8 জন ছাত্রের ওজন 70 কেজি, 11 জন ছাত্রের ওজন 80 কেজি, 8 জন ছাত্রের ওজন 90 কেজি, 3 জন ছাত্রের ওজন 100 কেজি। অর্থাৎ এই সারণীটা তৈরি করলাম। এই সারণীর উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কি? খ, এই সারণীটা প্রদত্ত উপাত্তের এই যে সারণীটা আছে এই সারণী থেকে আমরা গড় নির্ণয় করব। গ, শিক্ষার্থীর ওজনের চলক, ওজনের চলক হলো 50, 60, 70, 80, 90, 100। অর্থাৎ শিক্ষার্থীর ওজনের চলক এক্সে ব্যবহৃত, অর্থাৎ এক্সে যেই সংখ্যাগুলো ব্যবহৃত হচ্ছে, এক্সে ব্যবহৃত সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো 50, 60, 70, 80, 90, 100। ব্যবহৃত সংখ্যাগুলো 6টি শ্রেণীব্যক্তির, এখানে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা সংখ্যা আছে, তাই 6টি শ্রেণীব্যক্তির উচ্চ সীমা ধরে, অর্থাৎ এই সংখ্যাগুলো 6টা শ্রেণীব্যক্তির উচ্চ সীমা ধইরা অজীব রেখা আঁকো। কয়ের অংশে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা মূল্যায়ন করতে বলা হয়েছে। তাহলে এখানে বিচ্ছিন্ন চলক বলতে লক্ষ্য করো, যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন 5 জন ছাত্রের গণিতে নম্বর হলো, অর্থাৎ পূর্ণ নম্বর হলো 100, এর মধ্যে 5 জন ছাত্র পাইল 70, 60, 50, 65, 72, এগুলোর বলা হয় বিচ্ছিন্ন চলক। যখনই পরীক্ষায় প্রাপ্ত নম্বর থাকে এটা ফ্র্যাকশন থাকে না, এর পূর্ণ সংখ্যা রূপান্তর হয়। এই কারণেই যেই চলকগুলো প্রকাশ করতে কেবল পূর্ণ সংখ্যা লাগে এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক, যেই চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন বয়স, উচ্চতা, ওজন, একটু লক্ষ্য করো, বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি প্রকাশে যে কোনো বাস্তব সংখ্যা ব্যবহৃত হয়, এই সংখ্যাগুলি অবিচ্ছিন্ন চলক। যেমন একটা লোকের বয়স 5 বছর, একটা লোকের উচ্চতা 10 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার, একটা ওজন 40 কেজি, 5 কেজি, 10 কেজি, এই ধরনের কথা। তাহলে এই যে এগুলো প্রকাশ করতে গেলে কোনো না কোনো সংখ্যা প্রকাশ করতে হয়, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা প্রকাশ করতে হয়। এগুলো প্রকাশ করতে বয়স, উচ্চতা, ওজন প্রকাশ করতে বাস্তব সংখ্যা ব্যবহৃত হয়। তাহলে এই ধরনের চলকগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। এখানে ক্ষয়ের অংশে
গড় নির্ণয় করতে হবে। তাহলে ছক থেকে পাই ওজন, অর্থাৎ শিক্ষার্থীর ওজন এটা কেজিতে প্রকাশ করা আছে, এটাকে এক্স চলক ব্যবহার করা হয়, এক্স চলক ব্যবহার করতে হবে। শিক্ষার্থীর সংখ্যা এখানে এফ চলক ব্যবহার করতে হবে, তার এফ ইন্টু এক্স। এখানে 50, 60, 70, 80, 90, 100 এই চলকগুলি ব্যবহার করা আছে উদ্দীপকে। তাহলে শিক্ষার্থীর সংখ্যা 4, 6, 8, 11, 8, 3, 4 আর 6 10, আর 8 18, 18 আর 11, 18 আর 11 29, 29 আর 3 হলো 32, আর 8 40, এখানে n সমান 40, অর্থাৎ 40 জন শিক্ষার্থীর আছে এখানে। এফ ইন্টু এক্স, এটা এফ, এটা এক্স, এটা এফ, এই দুটা গুণ করলে যা হয় 50 আর 4 গুণ করলে 200, এই দুটা গুণ করলে 360, 7 আর 56, এই দুটা গুণ করলে 880, এই দুটা গুণ করলে 720, এই দুটা গুণ করলে 300। এখন আমরা এই সবগুলো যোগ করি, 0 0, এখানে 0, 6 6 12, আর 8 20, আর 2 22, থাকলো 2, 2 2 4, 3 7, আর 5 12, 12 আর 8 20, 27, আর 3 30, অর্থাৎ 3020। এখন গড় সমান সমান সামেশন এফ এক্স বাই এন। এখন এফ এক্স এর মান 3020 আর এন এর মান 40। এখন 3020কে 40 দ্বারা ভাগ করলে 75.5। যেহেতু এখানে কেজি উল্লেখ আছে, তাইলে এখন এখানে কেজি লিখতে হবে। অর্থাৎ এইখানে যে বালকগুলোর ওজন দেওয়া আছে, 40টা বালকের ওজন দেওয়া আছে, সবার শেষে ওদের গড় ওজন হইল 75.5 কেজি গড় ওজন। গয়ের অংশে প্রশ্নটা ছিল এরকম, শিক্ষার্থীর ওজনের চলক এক্সে, ওজনের চলককে এক্স দ্বারা প্রকাশ করছি। এখন শিক্ষার্থীর ওজনের চলক এক্সে ব্যবহৃত সংখ্যাগুলো হলো 50, 60, 70, 80, 90, 100। এক্সে ব্যবহৃত সংখ্যাগুলো 6টি শ্রেণীব্যক্তির উচ্চসীমা ধরে, মানে 6টা এরকম শ্রেণীব্যক্তি হবে, শ্রেণীব্যক্তির উচ্চসীমা হবে 50, 60, 70, 80, 90, 100। শ্রেণীব্যক্তির উচ্চসীমা ধরে অজীব রেখা আঁকতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা শ্রেণীব্যক্তির উচ্চসীমাগুলো আমরা লিখলাম, আর গণসংখ্যা দেওয়া আছে 4, 6, 8, 11, 8, 3, এই সবগুলো যোগ করলে 40। এখন ক্রমযোজিত গণসংখ্যা 4, এবার 4 আর 6 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে 18, 18 আর 11 যোগ করলে 29, 29 আর 8 যোগ করলে 37, 37 আর 3 যোগ করলে 40। এখন লক্ষ্য করো, ক্রমযোজিত অজীব রেখা আঁকতে হবে, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করতে হবে। তো ব্যবহার করলে এখানে সর্বোচ্চ সংখ্যাটা হইল 40। তাহলে আমি বলছি সর্বোচ্চ সংখ্যা 60 পর্যন্ত হলে তাহলে এক একক সমান 1 গড় বিবেচনা করতে হবে। আর এখানে 10 কইরা বৃদ্ধি পাচ্ছে উচ্চসীমা, 50, 60, 70, 80, 90, 100, 10 করে বাড়তেছে। তাইলে এখানে যেহেতু 10 করে বৃদ্ধি পাচ্ছে, তাইলে তার পূর্ববর্তী যে উচ্চসীমা রেখা ওটা হবে 40। তাইলে অজীব রেখা আঁকতে গেলে পূর্ববর্তী উচ্চসীমারও দরকার হয়। তাহলে আমরা ধরে নিব এখানে সামনের দিকে অগ্রসর হলে যদি 10 করে বাড়ে, পিছনে গেলে বা পূর্ববর্তী দিক গেলে সেই উচ্চসীমার কাছে 10 বিয়োগ করতে হবে। তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে পূর্ববর্তী উচ্চসীমাটা হবে 40। তাহলে আমি গ্রাফ পেপারে সব কাগজে পূর্ববর্তী উচ্চসীমাটা 40 বসাবো, এটা খেয়াল রাখবা। এখন
এই ক্ষেত্রে তাহলে দেখা গেল, যেহেতু আমি বলছি ক্রমযুক্ত গণসংখ্যা 60 পর্যন্ত এক একক সমান ছোট বর্গ এক গড় বিবেচনা করতে হবে। এখানেও এক একক সমান, যেহেতু 10 আছে, 10 করে বাড়ছে, তাহলে এক একক সমান ছোট বর্গের এক একক সমান ছোট বর্গের এক গড় বিবেচনা করা। তাহলে এটাও যা, এটাও তা। তাহলে এই জন্য আমি একবারে লিখছি এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে এক একক সমান ছোট বর্গের এক গড় বিবেচনা করে লেখচিত্রটি অঙ্কন করা হবে। তাহলে এর জন্য আমার একটা ছক কাগজ দরকার। এখন ছক কাগজে সংখ্যাটি দেখো। এই ছক কাগজে এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অবিন্দুতে ছেদ করে। এখন অবিন্দুকেই শূন্য ধরা হয়। আর উচ্চ সীমাগুলো হলো 50, 60, 70, 80, 90, 100। কিন্তু আমি আগেই বলছি এই উচ্চসীমার পূর্ববর্তী উচ্চসীমাটা হলো 40। তাহলে 40, কিন্তু এই 40-এর ক্ষেত্রে কোনো ক্রমযুক্ত গণসংখ্যার মান শূন্য হবে, যার কারণে এটা এক্স অক্ষে অবস্থান করবে। অপরদিকে ক্রমযুক্ত গণসংখ্যাটা হলো 0, 10, 20, 30, 40, 50। এখন যেহেতু বলা হয়েছে এক্স অক্ষে এক গড় সমান এক একক ছোট বর্গের এক গড় সমান এক একক, আর ওয়াই অক্ষ এক গড় সমান ছোট বর্গের এক একক সমান ছোট বর্গের এক গড়, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এখন লক্ষ্য করো এই 50, এই 50-এর ক্রমযুক্ত গণসংখ্যা হলো 4। গণে দেখো 1, 2, 3, 4, এটা 4। 60-এর ক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যা হলো 10। এই 10-এর মধ্যে কোটা দেওয়া গোল দাগ দেবা। এখন 70-এর ক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যা হলো 18। 10, এই 15, 16, 17, এই 18। 80-এর ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা হলো 29। তাহলে 10, 20, 25, তারপর আর 4, 29। এমনিভাবে 90-এর ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা হলো 37। 10, 20, 30, 35 আর 4 গড়, 4 গড়। লক্ষ্য করো এখানে 2 গড়, 10, 20, 30, 35, 36, এই 37। অপরদিকে 100-এর ক্রমযোজিত গণসংখ্যা হলো 40। 10, 20, 30, এই 40। এই সংখ্যাগুলো গোল দাগ দিয়ে এখন এই রেখাগুলো এইভাবে যোগ করে যেতে হবে। তাহলে এটাই নির্ণেয় অজীব রেখা।